আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আমার সাথে অনেক দিন ধরে আপনারা যারা আছেন অনেকেই অনেক ধরনের আপডেট জানতে চান। গরুর কী গরু বিক্রি হইলো, কি আছে না আছে, এগুলার ছোটোখাটো আপডেট। এই দুইটা গরু আলহামদুলিল্লাহ আমাদের গেছে, তো ইনশাল্লাহ ঢাকায় যাবে। দুইটা গরু গেছে। আমাদের খামারের সবচেয়ে বড় দুইটা সার এই দুইটা। দোয়া করেন গরুগুলা যেন আমরা প্রপারলি ডেলিভারি করতে পারি, এবং আরও যে 1-1.5 মাসের মতো সময় আছে, এই সময়টায় যেন ওরা প্রপারলি আরও গেইন করে। মাশাআল্লাহ, ওরা দেখেন, ওর জাস্ট লেন্থটা দেখেন, শুধু হিউজ লেন্থ। হাইটও অ্যারাউন্ড 59-60 কাছাকাছি আছে। বাট ওর সবচেয়ে প্রধান বৈশিষ্ট্য হচ্ছে লেন্থ। অনেক লম্বা, ওর মাথা থেকে শেষ পর্যন্ত হিউজ। 9 মণ প্লাস এক্সপেক্ট করতেছি আমরা ওরে, আর ও অ্যারাউন্ড 7.5 মণ 8 মণ এক্সপেক্ট করতেছি ওকে, সাদাটা। সো এটাও একটা কিন্তু অনেক বড় গরু। এটাও প্রায় 7 মণ প্লাস গরু, বলদ গরু। বাট দেখেন এই দুইটার ডিফারেন্সটা দেখেন, তাইলে একটা আইডিয়া পাবেন দুইটা কত হিউজ ডিফারেন্স দুইটার মধ্যে। স্ট্যান্ডিংটা কি সুন্দর আসলে। ওর হাইট ওর থেকে 1 ইঞ্চির মতো বেশি আছে। যদি আমরা পেছনটা চিন্তা করি, চুটিটা ধরলে 2 ইঞ্চির মতো বেশি থাকবে ওর। ও কিন্তু বিশাল বুল, পাকড়া একদম বাঘের মতো, চিতা বাঘের মতো। নাম আমরা চিতা দিছিলাম যখন কিনছিলাম। একটা গরুরই বেসিক্যালি নাম দেওয়া হয়েছে, অন্যগুলার আসলে নাম দেওয়া হয়নি এইভাবে কোনো গরুরই। ওরে প্রথম আমরা ব্ল্যাক ডায়মন্ড বলতাম আসলে, বাট এই নামটা কখনোই খামারে আমাদের স্টাবলিশ হয়নি। বাট ওরে চিতা বলতাম একদম প্রথম থেকেই, কেনার পরপরই। তো ও মাশাল্লাহ, ওর রূপ আগের মতোই ধরে রাখছি। দেখেন আপনারা লাস্ট ভিডিওটা পুকুরে গোসল করাইছিলাম, ওই ভিডিওটার সাথে ওর এখন গায়ের কালারটা মিলেলে দেখবেন যে অনেক ডিফারেন্ট, অনেক পরিষ্কার হয়েছে। ওর বডি থেকে রেডি যে আয়রনের ভাবগুলো ছিল, এগুলো অনেকটাই দিন দিন কমে যাচ্ছে। দেখেন দুইটা গরু কিন্তু হিউজ ডিফারেন্স। তো অবশ্যই আপনারাও জানাবেন আপনাদের গরুগুলা দেখতে কেমন লাগছে, বা গরুগুলার যারা প্রথম থেকেই দেখেন গরুগুলার চেঞ্জেসগুলো আপনারা কি দেখলেন, ভিজিবল চেঞ্জ কেমন দেখলেন, কি আসলে বিষয়, জিনিসগুলো নিয়ে অবশ্যই আপনারা গেট ব্যাক করেন। আমার দৃষ্টিতে ওর থেকে ওর চেঞ্জ বেশি। মাশাল্লাহ, ওর আসলে অনেক প্রসপেক্ট, দুইটা গরুরই অনেক প্রসপেক্ট। আমরা যদি রাখতে পারতাম, ওদের হিউজ প্রসপেক্ট আছে। বাট আমরা ওই লাক্সারিটায় যাব না এবার। সব গরুই আমাদের, অনেকগুলো গরুই রাখার মতো আছে, বাট আমরা ওই লাক্সারিটা এই বছর যাব না ইনশাল্লাহ। তো আমাদের টার্গেট, আমরা সবই, এই একটা কালো গরু ছাড়া সবগুলোই ইনশাল্লাহ আমরা বিক্রি করে দেওয়ার আমাদের একটা ইচ্ছা আছে আর কি। লেটস সি ভাগ্যে কি আছে, দেখা যাক। যেটা ভাগ্যে আছে সেটাই হবে। বাট আমাদের প্ল্যান হচ্ছে আমরা কোনো গরু ইনশাল্লাহ এবার রাখবো না, এক্সেপ্ট দ্যাট ওয়ান ব্ল্যাক কাউ। ওইটারও রিজন হচ্ছে দাঁত হবে না, এটা আমরা আগেই জানতাম, আমাদের বাচ্চা কিনছি। তো মূলত এখন এই ভিডিওটা এই দুইটা গরুরে নিয়েই, এই দুইটা গরু বিক্রি আলহামদুলিল্লাহ, এটা সেল আপডেট আর কি। তো আলহামদুলিল্লাহ যিনি নিছে উনি খুব স্যাটিসফাই। ইনফ্যাক্ট আমরাও আলহামদুলিল্লাহ স্যাটিসফাইড এটা নিয়ে। তো এই আর কি। সো মেক শিওর আমার জানাইছেন আপনাদের কেমন লাগছে। মাশাআল্লাহ, ওটা দেখলেই ভালো লাগবে, বুঝছেন? দাঁড়ে ওর গায়ের রং চিক করা, একদম দেখলেই ভালো লাগে ওরে। ও এখন প্রায় 700 কেজি লাইভ ওয়েটে আছে, আর ও অ্যারাউন্ড 580 বা 600 কেজির মতো আছে সে পাকড়াটা, এই আর কি। তো যাই হোক, লম্বা না করি ভিডিওটা,
ছোট ছোট ভিডিওগুলোই সেল পোস্টে আমি এবার করতেছি, যেই ভিডিওগুলোই করতেছি, কারণ আসলে গরুগুলার ওইভাবে নিয়ে এত ডিসক্রাইব করার কিছু নেই। কারণ সে সময় আইসা যেগুলো বিক্রি হয়ে যাচ্ছে, জাস্ট আপডেট দিয়ে রাখা। অ্যান্ড বিক্রির আগে কেমন ছিল সে, মানে যখন বিক্রি করছি তখন কেমন ছিল আর ডেলিভারির সময় কেমন ছিল, জাস্ট ওইটার একটা আইডিয়া নেয় আমার, যার কারণে মূলত ভিডিওগুলো করা অ্যান্ড পাবলিশ করা আর কি। যাই হোক, ভালো থাকেন আপনারা। সাদা গরুটা আসলে এই গরুটা এমনভাবে ঢেকে রাখছে, ওরে প্রপারলি আমি কাভার করতে পারতেছি না। এই সাইড থেকে ওরে কাভার করার জন্য কেন ওইদিকে মুখ করে দাঁড়ায় আছে। আর কালো গরুটা ওরা এমনভাবে ঢাকছে যে ওর যে আমি একটু সুন্দর করে দেখাবো ওইটারও স্কোপ নাই। বাট আমি যখন গরু কিনছিলাম তখনই আমি বলছিলাম যে আমার এবারের সবচেয়ে ফেভারিট কাউ হচ্ছে এই পাকড়াটা। সো এটাই আসলে হয়, যত পছন্দেরই জিনিস হোক এগুলো আসলে থাকে না। কোরবানির উদ্দেশ্যেই যেহেতু আমরা কিনা, আল্লাহ যাদের জন্য কবুল করছে ওরা সেগুলো নিয়ে কোরবানি করবে ইনশাআল্লাহ, এই আর কি। লাস্ট ইয়ারও আসলে এই সময়টা ইজ ভেরি ডিফিকাল্ট ফর আস, কারণ একটা বছর পুরো এই গরুগুলোর সাথে, এই গরুটা আমাদের সাথে প্রায় 1.5 বছরের উপরে আছে। আরও কিছু গরু আছে যেগুলো পুরানো। তো এগুলোর প্রতি যে মায়া, এগুলো যে ক্রিয়েট হয়, দিস ইজ ইনসেইন। মানে এই জিনিসগুলো স্যাক্রিফাইস করাটাও আসলে খুব ডিফিকাল্ট। আমরা যে দিয়ে দিচ্ছি এই প্রিয় প্রাণীগুলো, আমাদের জন্য এই জিনিসগুলো অনেক ডিফিকাল্ট হয়, এই আর কি। তো লম্বা না করি, ভিডিওটা শেষ করে দিই এখানে। আসসালামু আলাইকুম।